মুখের ভিতরে সাদা দাগ, জ্বালা-পোড়া, ব্যথা বা খাওয়ার সময় অস্বস্তিতে ভুগছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, কেয়ার হেলথ টিপসে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব মাইকোরাল ওরাল জেল কি, এটি কী কাজে ব্যবহার করা হয়, কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন, কারা ব্যবহার করতে পারবেন, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা এবং ব্যবহার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাইকোরাল ওরাল জেল হলো এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি অত্যন্ত কার্যকরী অ্যান্টিফাঙ্গাল ঔষধ। এর মূল উপাদান হলো মাইকোনাজল 2%। এই জেলটি মূলত মুখ এবং পরিপাকতন্ত্রের ছত্রাকজনিত সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয়। ওরাল থ্রাশ, মুখের ভিতরে বা জিহ্বায় ক্যান্ডিডা নামক ইস্টের কারণে যে সাদা দইয়ের মতো আস্তরণ বা ঘা হয়, তা সরানোর জন্যও ব্যবহৃত হয়। ফাঙ্গাল ইনফেকশনের কারণে হওয়া মুখের ভেতরে ক্ষত, লালচে ভাব দূর করতেও ব্যবহৃত হয়। ছত্রাকের পাশাপাশি এটি কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সংক্রমণও নির্মূল করতে পারে। এই জেলটি সঠিক ব্যবহারের নিয়ম: আঙ্গুল পরিষ্কার করুন। ওষুধ লাগানোর আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন। আক্রান্ত স্থানে পরিমাণ মতো জেল পরিষ্কার আঙ্গুলে নিয়ে মুখের ভেতরে আক্রান্ত স্থানে সরাসরি লাগান। কিছুক্ষণ মুখে রাখুন। জেলটি লাগানোর পর সাথে সাথে গিলে ফেলবেন না। এটি মুখের ভেতরে যতক্ষণ সম্ভব ধরে রাখুন, যাতে ওষুধটি ফাঙ্গাসের উপর কাজ করা পর্যন্ত সময় পায়। এরপর গিলে ফেলতে পারেন। সাধারণত এই জেলটি খাবারের পর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এর ডোজ এবং মাত্রা রোগীর বয়স এবং ইনফেকশনের তীব্রতার উপর ভিত্তি করে চিকিৎসক এর ডোজ নির্ধারণ করেন। সাধারণত প্রচলিত ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 4 বার 1 চামচ করে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। শিশুদের ক্ষেত্রে 4 মাস বা তার বেশি বয়স শিশুদের জন্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিনে 4 বার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। আর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে? সাধারণত এটি খুব ভালো সহনশীল, তবে কিছু ক্ষেত্রে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বমি বমি ভাব বা বমি হওয়া, দীর্ঘদিন ব্যবহার ফলে পাতলা পায়খানা বা ডায়রিয়া, মুখের ভিতর সাময়িক অস্বস্তি বা সামান্য জ্বালা-পোড়া, খুব বিরল ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে। শিশুদের ক্ষেত্রে সতর্কতা: 4 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এবং যাদের গিলতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না। গর্ভ অবস্থা ও স্তন্যদানকালে, গর্ভবতী বা যারা দুধ পান করান এমন মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা যাবে না। অন্য ওষুধের সাথে বিক্রিয়া: আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ ব্যবহার করেন, তবে অবশ্যই ডাক্তারকে জানাবেন। মনে রাখবেন, এই ভিডিওটি ওষুধ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, তাই যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমন আরও স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য পেতে কেয়ার হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।